চট্টগ্রামের পটিয়া পৌরসভার শেয়ানপাড়ার যুবক নাইমুদ্দিন জয় ২০২৪ সালের মার্চে সোশ্যাল ইসলামী ব্যাংকে নিয়োগ পান অফিস সহকারী হিসেবে। ময়মনসিংহ ফুলবাড়িয়া উপশাখায় ৮ মাস কাজের পর এই বছরের জানুয়ারিতে বিনা নোটিশে তাকে চাকরিচ্যুত করা হয়। পরিবারের রুটিরুজি জোগাড় করতে নিজ জন্মস্থানে ফিরে এখন বাধ্য হয়ে নেমেছেন ফলের ব্যবসায়। চাকরির যোগ্যতা থাকার পরও আমাকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হলো। এখন আমি নিজ বাসস্থানে এসে ফ্রুটসের বিজনেস শুরু করছি। শিল্পগ্রুপ এসালমের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক সহ ৬টি ব্যাংক থেকে চাকরি হারিয়ে অনিশ্চয়তায় দিন পার করছেন দক্ষিণ চট্টগ্রামের অন্তত ৫,০০০ যুবক। প্রতিবাদে রবিবার সকাল থেকে চট্টগ্রামের পটিয়ায় সড়কে নামে ভুক্তভোগীরা। সকাল ৯টা থেকে অবরুদ্ধ করে রাখে উপজেলার ৬টি সরকারি ও ১৪টি বেসরকারি ব্যাংকের শাখা ও এটিএম বুথ। আমি তো জয়েনিং করতে পারিনি, আমাদের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিয়েছিল ১৯ আগস্ট ২০২৪-এ। ১০ নম্বর ক্লজটা দেখায় আমাদেরকে, কি ক্লজে কি আছে সেটা সত্য কথা বলতে গেলে সেটা আমরা আদৌ জানি না। কারো ছিল নতুন নিয়োগ, কেউ ছিলেন ব্যাংক কর্মকর্তা, কেউ কর্মচারী পদে। কেবল চট্টগ্রামের হওয়ায় বৈষম্য ও নানা বঞ্চনার শিকার হয়েছেন এমন অভিযোগ তাদের। চাকরি ফিরে পেতে দীর্ঘদিন চেষ্টা করেও কাজ না হওয়ায় শেষমেশ আন্দোলনে নেমেছেন তারা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন পটিয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। শুধুমাত্র অন্য একটা জেলার সাথে তুলনা করে এই বৈষম্যগুলো আসলে কোনোভাবে আমাদেরকে মনে হচ্ছে অপমান করা। আমাদের একটাই দাবি, তাদের চাকরির পুনর্বহাল চাই আমরা, না হয় আমরা সামনে অনেক বড় কঠোর আন্দোলন করব। দীর্ঘ ৫ ঘন্টা ব্যাংক বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। স্থবির হয়ে পড়ে পটিয়ার অনেক ব্যবসায়িক ও প্রশাসনিক কার্যক্রম। তবে প্রশাসনের আশ্বাসে বেলা ১টা থেকে স্বাভাবিক হয় ব্যাংকিং কার্যক্রম। মানবিক দিক বিবেচনা করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই। আশা করি তারা সুদৃষ্টি দিবেন এর প্রতি, এবং আমরাও কর্মচাঞ্চল্য পরিবেশে সুন্দর করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবো। চাকরি চলে যাচ্ছে, এটার জন্য আমরা নিজেরও মর্মাহত। তো আমরা চাই যথাযথ কর্তৃপক্ষ এটার যেন একটা বিহিত ব্যবস্থা করেন। কথা বলার প্রেক্ষিতে পরবর্তীতে ওনারা আলোচনার ফলপ্রসূতে একটা পর্যন্ত ওনাদের কার্যক্রম চালিয়ে গেছেন। পরবর্তীতে ওনারা তাদের অবস্থান থেকে সরে গেছেন এবং বর্তমানে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চট্টগ্রামের শিল্পগ্রুপ এসালমের বিরুদ্ধে দক্ষিণ চট্টগ্রামের মানুষকে বিশেষ বিবেচনায় চাকরিতে নেয়ার অভিযোগ বেশ পুরনো। তবে বিতর্কিত গ্রুপটির কর্মকাণ্ডের দায় কেন হাজার হাজার ব্যাংক কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারকে নিতে হবে, সেই প্রশ্ন ভুক্তভোগীদের। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।